আসসালামু আলাইকুম। নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হলো রোমানিয়ার অলিগলি। রোমানিয়ার অলিগলিগুলো অপরূপ সুন্দর। পাহাড়ের উঁচু নিচু ঢাল, ডানে বামে ছোট ছোট বাড়িঘরগুলো 3 তলা 4 তলার বেশি হয় না। সাধারণত একতলা দোতলা তেমন। এর মধ্যে রাস্তার এপার ওপারের ছোট ছোট বাড়িগুলোই গলির সৌন্দর্য। আপনি এখানে অলিগলির মধ্যে কোথাও কোনো ছোট দোকান খুঁজে পাবেন না, যা আপনার জন্য দুষ্কর কেনাকাটার জন্য। বলতে গেলে এক একটি বাড়ির সাথে এক একটি বাড়ির ডিজাইন বলুন, রঙের কথা বলুন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এবং তাদের ট্রাফিক ব্যবস্থাপনা খুবই সুন্দর, যা আপনাকে সবসময় মুগ্ধ করবে। অলিগলিগুলো অনেকটা চড়া নয়, আবার অনেকটা ছোটও নয়। দুটো গাড়ি পাস করাও খুব মুশকিল। তাছাড়া দেখতেও পাচ্ছেন যে রোডের মধ্যেই গাড়িগুলো পার্ক করা থাকে। গাড়ি পার্ক করার জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো জায়গা নেই। যার যার বাড়ির সামনেই তারা গাড়ি পার্ক করে নেয় এবং রাস্তার মধ্যে গাড়ি রেখে দেয়। এটাই তাদের ট্রাফিকদের নিয়ম। এর জন্য তারা ট্যাক্সও পে করে বাহিরে গাড়ি রাখার জন্য। রোমানিয়ানরা ট্রাফিক সিগন্যাল খুব ভালোভাবে মানে এবং তারা খুব যতটা সম্ভব শৃঙ্খলার মধ্যেই থাকে। কিছু কিছু এলাকাতে একটু অন্যরকম ব্যতিক্রম মানুষের অভ্যাস, কিন্তু এই ব্রাসov সিটিটা খুবই সুন্দর। ব্রাসভে নিয়মকানুনও খুব কঠোর। রোমানিয়া দেশটা অন্যান্য সেন্ট্রাল ইউরোপের মতো অনেকটা আর্থিকভাবে উন্নত দেশ নয়। রোমানিয়াতে এখন শীতকাল আসার আগে আগেই ঠান্ডা পড়ার শুরু থেকেই এরকমভাবে গাছের পাতা সব ঝরে যায় এবং এরকমই শুষ্ক হয়ে যায়। রোমানিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, -10, 15 পর্যন্ত, এবং তখন তুষারপাতও হয়। প্রচণ্ড ঠান্ডা থাকে। তুষারপাত হলে ঠান্ডাটা কমই হয়, সাধারণত বৃষ্টি হলেও ঠান্ডা খুব কম হয়। রোমানিয়ার জন্য সুখবর হলো আগামী বছরের জানুয়ারিতেই দেশটি সম্পূর্ণ ফুল সেনজিন হতে যাচ্ছে। রোমানিয়া অনেক আগেই ইউরোপের দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। গত বছরের মার্চে সেনজিনভুক্ত হয়েছে প্রায় বলতে পারেন অর্ধেকটাই, যার মধ্যে বিমান চলাচল ছিল শুধু, এবং বাই রোড বলেন এবং পানিপথে ছিল সেনজিন, কিন্তু বাই রোড ওপেন করা হয়নি। এখানে শীতকালে মানুষ বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া বেরই হয় না। যতটুকু চলাচল তাদের গাড়ি দিয়েই। প্রতিটি বাড়িতেই 2-3টি করে গাড়ি রয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশেই তাদের গাড়ি পার্ক করে রাখে। বাড়ির ভেতরে গাড়ির কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, বাহিরেই তাদের পার্কিংয়ের ব্যবস্থা। এই গলিগলির মধ্যেই তারা গাড়ি পার্ক করে রাখে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের বাসার কাছে চলে আসছি। নেক্সট ব্লগে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।